চার্জার ছাড়া ফোনকে সরাসরি চার্জে দিলে কি হবে জানেন? এক ব্যক্তি 40 বছর ধরে একটাই পোশাক পরেছিলেন। কারণ শুনলে আপনি হাসতে হাসতে লুটোপুটি খাবেন। জানেন কি, প্রাচীন সময়ে এমন একটা শো ছিল যেখানে অভিনয়ের নামে মানুষকে সত্যি সত্যি মেরে ফেলা হতো। স্ক্রু ড্রাইভারের এই হলুদ রঙের অংশটা কেন থাকে আপনি জানেন? যদি এই তথ্যগুলো না জেনে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, সম্প্রতি দুটি যমজ বাচ্চার জন্ম হয়েছিল আর এই দুজনের মধ্যে মাত্র 15 মিনিটের পার্থক্য ছিল, কিন্তু তা সত্ত্বেও দুজনের মধ্যে 1 বছরের বয়সের পার্থক্য হয়ে গেছে। এবার নিশ্চয়ই আপনি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আসলে এই দুইজনের জন্ম হয়েছিল 31শে ডিসেম্বর রাতে, আর তাদের মধ্যে একজন 31শে ডিসেম্বর রাতে জন্মায় আর একজন তার থেকে 15 মিনিট পরে জন্মায়, কিন্তু তখন 1 জানুয়ারি হয়ে গেছে, যার ফলে একজনের জন্ম হয়েছে 2021 সালে আর একজনের জন্ম হয়েছে 2022-এ। কি দারুণ, তাই না? নাম্বার 2, অনেক সময় বেশ কিছু হাতি একসঙ্গে রেগে যায় আর তখন তারা সবাই মিলে গাছ উপড়ে ফেলতে থাকে। এরকমই একদিন বেশ কিছু হাতি একসাথে রেগে যায় আর তারা গাছ উপড়ে ফেলতে থাকে। এমন সময় তারা একটা কলা গাছের মধ্যে পাখির বাসায় পাখির বাচ্চাদের দেখতে পায়, আর সেটা দেখার পরে হাতিগুলো থেমে যায়। এটা দেখে বোঝা যায় যে হাতিদের মন মানুষের থেকেও বেশি দয়াময় হয়। নাম্বার 3, প্রাচীন রোমে ক্রিমিনালদের শাস্তি দেওয়ার জন্য তাদের একটা নাটকের অংশ বানিয়ে দেওয়া হতো, আর যদি নাটকে সেই চরিত্র মারা যেত তাহলে বাস্তবে সেই অপরাধীকে মেরে ফেলা হতো। এটা তাদের বিনোদনের একটা ধরন ছিল, আর এটা ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ না প্রায় সব ক্রিমিনাল মারা যাচ্ছে। নাম্বার 4, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের কাজ শুরু করতে আলস্য লাগে। তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ ট্রিক। আপনার কোনো কাজ করার আগে নিজেকে বলে দেওয়া উচিত যে আমি এই কাজটা 30 মিনিটের জন্যই করব। এর ফলে আপনি দ্রুত সেই কাজটা শুরু করে দেবেন আর তারপর সেই কাজটা আপনি করতে থাকবেন। এইভাবে আপনি আপনার আলস্য কাটিয়ে সব কাজ যথাসময়ে করতে পারবেন। নাম্বার 5, উইভার বার্ড নামক একটা পাখি আছে যারা বাসা তৈরি করতে সবথেকে বেশি পারদর্শী হয়। এরা তাদের বাচ্চাদের সাপের মতো প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য নকল প্রবেশপথ তৈরি করে, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আসলে তারা অনেক বড় বাসা তৈরি করে আর ডিমগুলোর কাছে পৌঁছানোর জন্য আলাদা রাস্তা থাকে, সেখানে উপর থেকে যেতে হয়, কিন্তু সাপরা সেটা জানে না, আর এভাবেই তারা নিজেদের বাচ্চাকে বাঁচিয়ে নেয়। নাম্বার 6, বন্ধুরা এই ছবিটা দেখুন। ইনি একজন স্কুলের শিক্ষক যিনি বহু বছর ধরে একটা স্কুলে শিক্ষকতা করেছিলেন। তিনি যেখানে শিক্ষকতা করতেন সেই স্কুলে প্রতি বছর ফটো তোলা হতো, আর যতবার তিনি ফটো তুলেছেন প্রতি বছর একই পোশাক পরেছেন। আসলে তিনি স্কুল ফটোতে প্রথম 2 বছর কাকতালীয়ভাবে একই পোশাক পরেছিলেন, যেটা দেখার পরে তিনি নিজেই অবাক হয়ে যান এবং সেটাকে ট্র্যাডিশন করার পরিকল্পনা করেন, আর তারপর তিনি প্রায় 40 বছর স্কুল ফটোতে একই পোশাক পরেছিলেন। নাম্বার 7, আপনি যদি দ্রুত কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা করতে চান তাহলে এই ট্রিক্সটা ব্যবহার করতে পারবেন। কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রাখার আগে প্রথমে সেটাকে ঠান্ডা পেপারে জড়িয়ে নেবেন, এর ফলে ভেতরের তাপমাত্রা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। নাম্বার 8, ব্রাজিলে একবার একটা আন্দোলন হচ্ছিল আর এই আন্দোলন অনেক বৃহৎ আকার ধারণ করেছিল, সেই জন্য সেখানে পুলিশও উপস্থিত ছিল, আর তাদের মধ্যে একজন অফিসার বলেছিলেন যে প্লিজ আজকে কেউ ঝামেলা করবেন না, আজ আমার জন্মদিন। আর কিছু আন্দোলনরত মানুষ এই কথাটা শুনে ফেলে, আর তারপর আন্দোলনরত কিছু মানুষ তাকে সারপ্রাইজ গিফট দেয়। তারা একটা কেক অর্ডার করেন আর তারপর সেই অফিসারকে ওই কেকটা দিয়ে অবাক করে দেয়, আর এটা দেখার পরে ওই অফিসারের চোখে জল চলে আসে। সেদিন আর কেউ আন্দোলন করেনি। নাম্বার 9, আপনার সাথে কখনো না কখনো নিশ্চয়ই এমন হয়েছে যে আপনি কোনো ভালো কাজ করেছেন কিন্তু তার ক্রেডিট অন্য কেউ নিয়ে নিয়েছে। কি হয়েছে তো? তাহলে আপনারা একবার মিশরের এই রাজাদের কথা ভাবুন যারা এত কষ্ট করে মিশরের এই বড় বড় পিরামিড তৈরি করেছিলেন, কিন্তু আমরা এই পিরামিডগুলোকে এলিয়েনদের চমৎকার বলে থাকি। এটা শুনলে তাদের প্রতিক্রিয়া কেমন হতো বলুন তো? নিশ্চয় এরকম হতো। নাম্বার 10, এটা একটা দুর্দান্ত হোয়াটসঅ্যাপ ট্রিক্স। যদি আপনি কোনো একজন ব্যক্তির সাথে হোয়াটসঅ্যাপে বেশি কথা বলে থাকেন তাহলে আপনি তার সাথে সরাসরি কথা বলার জন্য সেই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টটাকে সোজাসুজি হোম স্ক্রিনে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে সেই কন্ট্যাক্টকে হোল্ড করে ধরতে হবে, তারপর অ্যাড শর্টকাটে ক্লিক করে সেটাকে হোম স্ক্রিনে নিয়ে আসতে হবে। এইভাবে আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। নাম্বার 11, বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখুন। এটা একজন সুইমারের ছবি। তিনি জল থেকে সবে উঠেছিলেন, আর এটা জল থেকে ওঠার ঠিক আগের মুহূর্তের ছবি। দারুণ, তাই না? বন্ধুরা, এবার আপনাদের একটা আনন্দের খবর জানাতে চলেছি।
বিগত কয়েক মাস ধরে বিভিন্ন ভিডিওতে আমি কমেন্ট পাচ্ছি যে দাদা কিভাবে আপনি ইউটিউবে সফল হয়েছেন, কিভাবে এত অল্প সময়ে এতগুলো চ্যানেলে এত সাবস্ক্রাইবার পেলেন, সেই গোপন সিক্রেটটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন তাহলে আমরা ভীষণ উপকৃত হতাম। এছাড়াও আমি ইমেলের মাধ্যমেও এরকম প্রশ্ন মাঝে মাঝেই পেয়ে থাকি, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যেককে আলাদা আলাদাভাবে কিভাবে ইউটিউব করতে হয় সেটা শেখানো সম্ভব নয়। তাই আমি ভাবছিলাম কিভাবে আপনাদের খুব সহজে সবাইকে একসঙ্গে ইউটিউব কিভাবে করতে হয় সেটা শেখানো যায়। তাই এর একটা সহজ সমাধান আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা যারা ইউটিউব করতে চান তারা প্রত্যেকে এর মাধ্যমে ভীষণ উপকৃত হবেন এবং নিজের কেরিয়ার গড়ে স্বপ্ন পূরণ করতে পারবেন, যেমনটা পূরণ করতে পেরেছি আমি। আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভান্স ইউটিউব মাস্টার কোর্স। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই কোর্সের মূল্য হয়তো 5,000 বা 10,000 টাকা, কিন্তু ধনী দরিদ্র সবার কথা মাথায় রেখে এই কোর্সের মূল্য এমন রেখেছি যেটা সবাই নিতে পারবে এবং নিজের জীবন বদলাতে পারবে। আর হ্যাঁ, এই মূল্যটা কিন্তু খুব বেশি দিন এত কম থাকবে না, কিছুদিন পরে এটার প্রাইস বেড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে ভালো কোর্স আপনি বাংলা ভাষায় আর কোথাও পাবেন না। তবে আমি বলবো প্রথমে আপনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে এই ফ্রি ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা দেখে মনে হয় আমাদের কোর্স আপনাকে উপকার করতে পারবে তবে আপনি কোর্সটা নেবেন, না হলে নিতে হবে না। এই কোর্সের মধ্যে আমি আমার কয়েক বছরের অভিজ্ঞতা শেয়ার করেছি, যেটা যে কোনো মানুষকে একজন সফল ইউটিউবার হতে সাহায্য করবে। তাহলে এবার চলুন ফিরে আসি ভিডিওর মূল পর্বে। নাম্বার 12। একবার সাউথ আফ্রিকায় মাত্র 1 মিনিটের মধ্যে 1700 জন মানুষ মারা গিয়েছিলেন। আসলে সেখানে একটা গ্যাস লিক হয়ে গিয়েছিল, কিন্তু এই গ্যাস কিভাবে লিক হয়েছিল সেটা কখনো জানা যায়নি। অনেকের মতে কোনো কারণে কারখানার সেই গ্যাস লিক হয়েছিল, আবার কিছু মানুষের মতে এই ঘটনাটা কোনো প্রাকৃতিক কারণে ঘটেছে। নাম্বার 13। 2017 সালে জর্জিয়ার 6 জন ক্রিমিনালকে কাজ করার জন্য পুলিশের সাথে পাঠানো হয়েছিল, কিন্তু যে পুলিশকর্মীকে পাঠানো হয়েছিল তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান। আর তারা চাইলে নিশ্চিন্তে সেখান থেকে পালাতে পারত, কিন্তু তারা পুলিশকর্মীর প্রাণ বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে একজন সিপিআর জানত, আর সে ওই পুলিশকর্মীকে সিপিআর দিয়ে বাঁচান। আর এই ঘটনার পরে এই 6 জন ক্রিমিনালের শাস্তি অনেক কমিয়ে দেওয়া হয়। নাম্বার 14। এই ফটোতে আপনারা যে ডেলিভারি বয়কে দেখতে পাচ্ছেন সে রাস্তার মাঝে দাঁড়িয়ে কাঁদছিলেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তখন সে জানায় যে আসলে বৃষ্টির জন্য একটা বাড়িতে অর্ডার পৌঁছাতে তার সামান্য দেরি হয়ে গিয়েছিল, আর সেই অর্ডারটা ছিল 3,800 টাকার। সামান্য দেরি করে পৌঁছানোই সেই অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হয়। আর এমনটা হলে ডেলিভারি বয়ের মাইনে থেকে সেই টাকাটা কাটা হয়। এই ডেলিভারি বয়ের স্যালারি ছিল মাত্র 10,000 টাকা, আর তার মধ্যে থেকে 3,800 টাকা কেটে নেওয়াই সে কাঁদছিল। নাম্বার 15। যদি আপনি ইঞ্জেকশন লাগাতে ভয় পেয়ে থাকেন তাহলে আপনার এটা করা উচিত। যখন আপনাকে ইঞ্জেকশন দেয়া হবে তার আগে একবার কাশবেন। আর ইঞ্জেকশন দেওয়ার সময় সবসময় হাতটা ঢিলাভাবে রাখা উচিত, কারণ যদি আপনি হাত শক্ত করে রাখেন তাহলে আপনার ব্যথা বেশি লাগবে। নাম্বার 16। বন্ধুরা, এটা একটা ফ্যাক্ট, আর আমি নিশ্চিত যে বেশিরভাগ মানুষই এই কথাটা মানবেন। আজকের দিনে 91% মানুষেরই তাদের সেই বেস্ট ফ্রেন্ডের সাথে কোনো যোগাযোগ নেই, যাকে একটা সময়ে তারা বেস্ট ফ্রেন্ড ভাবত। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায়, কথাটা কিন্তু একদম সত্যি। নাম্বার 17। কি হবে যদি আমরা ফোনকে সরাসরি চার্জে দিই? আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা নির্দিষ্ট ভোল্টের চার্জার থাকে, আর চার্জার যত বেশি ভোল্টের হয় ফোনও দ্রুত চার্জ হয়। এখনও পর্যন্ত সবথেকে বেশি 64 ভোল্টের ফাস্ট চার্জার দেখা যায়, কিন্তু আমাদের সুইচ বোর্ডে 200 ভোল্ট বা তার থেকেও বেশি বিদ্যুৎ চলতে থাকে। আর আমরা যদি সেখানে সরাসরি ফোন চার্জে দিই তাহলে কি আমাদের ফোন মাত্র 2 মিনিটে চার্জ হয়ে যাবে? আসলে এমন হবে না। এবারে হয়তো আপনারা ভাবছেন যে ফোন ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু বাস্তবে এমনটাও হবে না। আজকালকার স্মার্টফোনের মধ্যে লিমিটার লাগানো থাকে, যা একটা নির্দিষ্ট ভোল্টের বিদ্যুৎকেই ব্যাটারিতে যেতে দেয়। আর যদি বিদ্যুতের ভোল্ট তার থেকে বেশি থাকে তাহলে সেটা ফোন চার্জ করে না। এই জন্য যদি আপনি ফোন সরাসরি চার্জে দেন তাহলে আপনার ফোন চার্জ হচ্ছে এমনটা দেখালেও চার্জ হবে না। নাম্বার 18। বন্ধুরা, আপনারা কখনো স্ক্রু ড্রাইভারের এই হলুদ অংশটা খেয়াল করেছেন? আর যদি দেখে থাকেন তাহলে এর কাজ কি সেটা জানেন? যদি আপনি কখনো লম্বা স্ক্রুড্রাইভারের ব্যবহার করে থাকেন তাহলে আপনি জানবেন যে এই হলুদ অংশটা হালকা রবার দিয়ে তৈরি হয়। স্ক্রুড্রাইভার সাধারণত ইলেকট্রিক জিনিসের জন্য ব্যবহার করা হয়। এটা পুরো মেটালের তৈরি হয়, যা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আর সেখানে রবার বিদ্যুৎ পরিবহন করে না, তাই এটা আপনাকে বিদ্যুতের শকের হাত থেকে বাঁচায়।
যখন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের জিনিস ফিক্স করে তখন তারা রাবারের অংশটায় ধরে যাতে শক না লাগে। সো বন্ধুরা, এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।